পারে। আমার বাবা তখন জীবিত। অনেক আওয়ামী লীগের লোকজন দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়েছেন এই গ্রাম থেকে। আমি যেদিন উপজেলার চেয়ারম্যান হলাম সেদিন রাত্রে বলা হলো যে আমার ভাইয়ের ফিশারিটা দখল করে ফেলতে হবে। এটা তো কোনো এই ব্যক্তি আক্রোশ করে লাভটা কি? লাভটা তো কিছুই হলো না। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা তো শেখ হাসিনাকে বলেছিলাম যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনি নির্বাচন দেন, মানুষ ভোট দিক। যদি আপনি এই কথাটা আমাদের শুনতেন তাহলে ইতিহাসের জঘন্যতম স্বৈরাচার হিসাবে চিহ্নিত হতেন না। পৃথিবীতে এমন কোন গণঅভ্যুত্থান হয় নাই যে গণঅভ্যুত্থানে একজন প্রধানমন্ত্রী তো পালিয়েছে, তার সংসদের একজন এমপি, তার সংসদের একজন মন্ত্রী সে পর্যন্ত নাই। আওয়ামী লীগের ভাই আপনারা তো এই গ্রামে অনেকে আওয়ামী লীগ করেন। শেখ হাসিনার পরিবারে যত আত্মীয় স্বজন আছে তাদেরকে এই পতনের 15 দিন আগে তিনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন। নিজে পলাতক হয়েছেন। আপনার লাখ লাখ নেতা কর্মীকে আপনি কোথায় ফেলে চলে গেলেন? আপনার আত্মীয় স্বজনকে তো আপনি মুক্ত করে বিদেশে নিয়ে গেলেন। যারা আওয়ামী লীগ করে তাদেরকে আপনি কোথায় রেখে গেলেন? আপনি তো একবারের জন্য তাদের চিন্তা করলেন না। কাজে আওয়ামী লীগ ভাইয়ের আপনাদেরকে বলবো, যে নেত্রী ইতিহাসের জঘন্যতম স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছে, যে আপনাদেরকে ফেলে সে জানতো যে আমার পতন হবে, সেখানে তার আত্মীয় স্বজনকে সে বিদেশে পাঠিয়ে দিল, আপনাদেরকে কোথায় রেখে গেল? এই দলটাকে আপনাদের করা উচিত। যেই দলের নেত্রী আওয়ামী লীগের নেতা কর্মীকে বেকায়দায় ফেলে দিয়ে বিদেশ চলে যেতে পারে, তার পক্ষে রাজনীতি করা আপনাদের ঠিক কিনা? আরেকটা জিনিস আপনাদেরকে বলি, মুখোশ তো আর পাল্টাতে পারে না। মুখোশ পাল্টানোর মানুষ আমি না। আমাকে চেনেন আপনারা একভাবে, আমি আব্দুল কাদের সাহেবের সন্তান। কিন্তু আমার একটা রাজনৈতিক পরিচয়, আমি যুগ্ম সাধারণ সম্পাদক। নিজের বরত্ব যে জাহির করে সে কখনো বড় হতে পারে না। ইটস এ গড গিফটেড। জনপ্রতিনিধি হওয়া হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস। যেমন আমার ভাই যখন কাউন্সিলর হয় তখন সবচেয়ে বয়সে ছোট ছিল। আল্লাহ চেয়েছে সে কাউন্সিলর হয়েছে। আর এইখানে আপনাদেরকে আওয়ামী লীগের যারা ভাইয়েরা, আমি সকলকে দোষী না। যারা ওই দুর্নীতিবাজদেরকে সহায়তা করেছেন আপনাদেরকেও কিন্তু চিহ্নিত করা হবে। আমি সমগ্র আওয়ামী লীগের ভাইদেরকে দোষ দেই না। যারা আওয়ামী লীগের পক্ষ হয়ে মানুষের উপর জুলুম করেছেন, মানুষের উপর নির্যাতন করেছেন, যারা বিএনপির লোকজনের উপর অত্যাচার করেছেন, আপনাদের বিচার বাংলাদেশের মাটিতে কিন্তু হবে। বিএনপি আপনাদেরকে ছাড় দিবে না। আমরা বিএনপির রাজনীতি করি, তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করছি। যেমন শনিবার দিন থেকে ডক্টর ইউনূস সাহেব সমগ্র রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করতে চায়। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক। শুনেন, ইঁদুরও কিন্তু সিংহের কাজে লাগে। আমরা তো কারো বিপক্ষের মানুষ না। আমি অ্যাক্টিং উপজেলার চেয়ারম্যান। এটা তো স্বভাবত কারণে যিনি উপজেলার চেয়ারম্যান বর্তমান তাকেই পরে নমিনেশন দেওয়া হবে। পরবর্তী সময়ে আমাকে বিএনপি মনোনয়ন দেয় নাই। কেন দেয় নাই আমার কোনো বক্তব্য নাই। আমি মনে করি আমি অযোগ্য মানুষ। আমাকে একটু উপজেলা বিএনপির সভাপতির থেকে বাদ দেওয়া হয়েছে। আমার এতেও কোনো দুঃখ নাই। আমি মনে করি এটাতে আমি একজন অযোগ্য মানুষ। আমার এতে কোনো কিছু দুঃখ নাই। আপনি যত বড় নেতাই হন,
আজকে শেখ হাসিনার পতনের মূল হচ্ছে তার অহংকার। তার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন বলে যে ছাত্রলীগ আর আমার পুলিশই যথেষ্ট, এইভাবে মনে করেছিল যে এই ছাত্র আন্দোলনটাও এইভাবে তিনি স্তব্ধ করে দিলেন। 1581 জন ছাত্র জনতা শহীদ হয়েছে, এর মধ্যে 70% হচ্ছে 30 ভাগের নিচে। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনার সন্তান যদি কলেজ পড়ো একটা ছেলে শহীদ হয়, যে মারা যায় তার পরিবার বুঝে কি হারিয়েছে। আপনার যোগ্যবান মেয়ে যে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সে যদি শহীদ হয়, যার শহীদ হয় সে বুঝে যে তার কি হারিয়েছে। যে পিতার সন্তান হারায় সে বুঝে যে সন্তান হারানোর বেদনা কি। আমি কিশোরগঞ্জ জেলায় আমি একজন মানুষ পেয়েছি, একজন দানবীর মানুষ, হাজী সিদ্দিকুর রহমান মরহুম, কুলিয়ারচরের কৃতি সন্তান ছিলেন তিনি। তার সন্তান শরীফুল আলম হচ্ছে জেলা বিএনপির সভাপতি। এই 17 বছরে কিশোরগঞ্জ জেলায় যত মামলা হয়েছে সমগ্র মামলার খরচ তিনি দিয়েছেন। যদি কেউ মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা যারা বিএনপির রাজনীতি, আজকে তো অনেক সোজা, এখন বক্তৃতা দেওয়া অনেক সোজা। আমার কাছে মনে হয় যে রাইট টুটি ইউনিয়নের ওই আমাদের শাহাবুদ্দিন, সে তাকে একটা রাজনৈতিক মামলায় পাদলা ইউনিয়নের সন্তান, সে জেলখানায় মৃত্যুবরণ করেছে। আজকে যারা বক্তৃতা দেন, আমি তো দায়িত্বে নাই, দায়িত্ব ছাড়াও আমার করা উচিত ছিল। একবার কি শাহাবুদ্দিন সাহেবের পরিবার কিভাবে চলে, এই বিএনপির যারা বড় নেতার থেকে ছোট নেতা পর্যন্ত একদিন কি খবর নিয়েছেন যে শাহাবুদ্দিনের পরিবার কি করে চলে? এই কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি যত মামলা করেছি, আমি বিএনপির কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নেই নাই। শরীফুল আলম আজকের যুগে একজন সুযোগ্য রাজনীতিবিদ, সে রাজনীতি করে টাকা উপার্জনের জন্য না। ওনার বক্তব্য এরকম ছিল যে অযথা কাউকে আসামি করা যাবে না, হয়রানি করা যাবে না। নিরেট ভদ্র মানুষ, অযথা কাউকে হয়রানি করা যাবে না। আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি 2টা কর্মসূচি করেছেন। তিনি বলেছেন কোনো চাঁদা নেওয়া যাবে না, সমগ্র খরচ আমি দেব। স্টেডিয়ামে একটা বড় জনসভা, ওই দিন একটা স্কাইপি মিটিং হয়েছে, হাজার হাজার লোকের উপস্থিতি ছিল। সেইখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। শরীফুল আলম কাউকে 1 টাকা খরচ করতে দেয় নাই। উপরন্ত বলেছে যদি কোথাও চাঁদাবাজি করা হয় এর কৈফিয়ত কিন্তু আমাকে দিতে হবে। আমি তাকে স্যালুট করি। এই কারণে এত দানবীর পিতার সন্তান, আমরা এক সময় বলতাম যে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি কেন রাজনীতি করেন? কিন্তু আপনি দেখলে চিন্তা করবেন, তার কোনো অহমিকা নাই, তার কোনো গরিমা নাই, তার কোনো অহংকার নাই, একজন সিম্পল মানুষের মতো চলে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আমি কিন্তু ওই অনেকের বক্তব্য শুনেছি, আমারও বয়স হয়েছে। নতুন প্রজন্মকে সৃষ্টি করে যেতে হবে, নতুন প্রজন্মকে বোঝাতে হবে। ব্যক্তি আক্রমণ করা, আমি এখানে দাঁড়িয়ে আমি যদি এই কথা বলি, এই আব্দুল হামিদ, এটা আমার বেয়াদবি হবে। তবে তিনি যদি স্বৈর শাসকের দোষর হন, আমি তো বলছি এর বিচার আইনের মাধ্যমে হবে। আমি এখন সুযোগ পেলাম, মানুষ বিপদে আছে, আমি তাকে আক্রমণ করলাম, এটা মানুষের আচরণ হতে পারে না। বিএনপি যারা করি, আমি বলতে দ্বিধা নাই,
2008 সনে আওয়ামী লীগের যখন জয় জয়কার, আমি সেই দিন আমি বলেছিলাম যে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন সন্তানকে যদি নমিনেশন দেওয়া হয় আমি আওয়ামী লীগ করব না। আমি আওয়ামী লীগের সুসময়ে দলটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি তো কাউকে ব্যক্তি আক্রমণ করি না। ব্যক্তি আক্রমণ করা তো খুব খারাপ জিনিস। এটা আমার হাশেম ভাই বলেছে ব্যক্তি বুঝে, আমি ওইভাবে বলতে চাই না। 2013 সনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বয়কট করলো। কারা অসীমের ইলেকশন করেছিল সেই দিন আপনারা জানেন। আমার দল যেখানে নিষেধ করেছে যে না বিএনপির কোন নির্বাচনে যাবে না, সেই দিন কারা অসীমের ইলেকশন করেছিল আমরা কিন্তু জানি। বিগত উপজেলা চেয়ারম্যান ইলেকশনে আমাদের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা চেয়ারম্যান করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এত বড় বড় কথা বলেন। গত উপজেলা চেয়ারম্যান ইলেকশন দল বয়কট করার পরেও অনেকে সেই দিন দলের নির্দেশ আদেশকে উপেক্ষা করে আপনারা সেই দিন কোন কোন প্রার্থীর পক্ষে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এটা দলের বাইন্ডিংস ছিল। আর এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে, এই জন্য কিন্তু এখানে আসি নাই যে এমপি মন্ত্রী হইতে হবে। তবে বয়স হয়েছে, 39 বছর বয়সে বারাক ওবামা আমেরিকার 2 বারের প্রেসিডেন্ট হয়েছে। আমাদেরও বয়স হয়েছে, প্রতিযোগিতা করতেই পারি। প্রতিযোগিতা করা তো অপরাধ নয়। বিএনপি সেখানে 10 জন নমিনেশন চাইতে পারে, 15 জন নমিনেশন চাইতে পারে। এই জন্য আমি নমিনেশন চাইতে পারি বলেই কি আপনার শত্রু হয়ে গেলাম? আমরা তো কেউ কারো শত্রু না, আমরা তো ভাই ভাই। দল যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করব, এবং যিনি বক্তব্য দিবে যত বড় নেতাই হোক তার এইটা বলা উচিত যে দল যাকে নমিনেশন দিবে আমি তার নির্বাচন করব। বিএনপি কারো ব্যক্তির দল নয়। সমাজ অনেক এগিয়ে গেছে। সবারই বাসনা থাকে যে আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে পারতাম, আমি একটা উপজেলা চেয়ারম্যান হইতে পারতাম। তো আমিও তো একটা প্রতিযোগিতার ইচ্ছা করি যে আমার বাবা আপনাদের গ্রামের সন্তান এমপি হয়েছিল, যদি বাংলাদেশে ইলেকশন হয় আমিও তো চাই যে আমি যদি একবার এমপি হইতে পারতাম, সংসদে 2টা কথা বলতে পারতাম। আমার এটা শখ থাকতেই পারে, ইচ্ছা থাকতেই পারে আমার। এটা তো শত্রুতার কোনো বিষয় নয়। আর যারা বিএনপির পলিটিক্স করেন বাধাটা তো কেন দেন? কি দরকারটা পড়ে রে ভাই? হ্যাঁ, আমি তো আপনাদেরই লোক। আপনি উপজেলা পরিবার ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক। একটা কথা মনে রাখবেন, গঠনতন্ত্র বলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যখন আসবে তাকে সহযোগিতা করতে হবে। এটা জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র বলে। আপনারা আসলেন না, কি এমন অপরাধ আমার? আমি কি এখানে এসে কারো গীবত করছি? আমি কি কারো সমালোচনা করছি? আমি তো কারো সমালোচনা করছি না। আর আওয়ামী লীগ যারা করেন, আপনাদেরকে বলি, বাংলাদেশ এখন সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। ওই যে কিছু মানুষের কথায় অনেকেই আছেন এক হাতে সিল মেরেছেন, মানুষকে ভোট দিতে দেন নাই। হ্যাঁ, এইগুলি কিন্তু প্রকৃতির বিচার। এই পাঁচগাঁওনিয়া গ্রামের সাধারণ মানুষকে আটক করে রেখেছেন, এক হাতে ভোট মেরেছেন। যারা মেরেছেন জানেন। একই গ্রামে বসবাস করেন, একজন কৃষক কি তার ভোট দিতে পারবে না? একজন সাধারণ মানুষ কি তার ভোট দিতে পারবে না? আপনার গোষ্ঠী আছে, আপনার বংশ আছে, আপনার 10টা লাঠি আছে, আপনি একজন মানুষের বৈধ অধিকারকে খর্ব করেন। বাংলাদেশের মাটিতে কিন্তু এই ধরনের নির্বাচন আর হবে না। একজন মানুষ যাকে কাছে তাকে ভোট দিতে পারবে। বাংলাদেশের কিন্তু বর্তমানে এই অবস্থা চলে আসছে। ভালো হতে হবে।
আর যদি কারো বৈধ অধিকারে হস্তক্ষেপ করে থাকেন, আমি বৈধ অধিকারটা এইভাবে বলবো যে আমার ভাই না, আওয়ামী লীগ করেছেন, এমপির কথায়, মন্ত্রীর কথায়, উপজেলার চেয়ারম্যানের কথায় কারো কাছে যদি কোনো অবিচার করে থাকেন, আপনারা যারা যারা জানেন যে তার অধিকার আমি খর্ব করেছি, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে যাই, সবকিছু ফেরত দিয়া দেন। যদি মনে করেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কোন অবৈধ কাজ করেছেন, অবৈধভাবে কারো জমি দখল করেছেন, অবৈধভাবে কারো ফিশারি দখল করেছেন, আল্লাহর রাস্তে বলে যাই তাদের বৈধ অধিকারটা ফিরিয়ে দেন। আমরা না, ডক্টর ইউনূস সাহেবই কিন্তু ছাড়বে না দেশে। কিন্তু আপনি বিশ্বাস করেন শেখ হাসিনার উপরে তো আল্লাহর গজব নাজিল হয়েছে। বেগম খালেদা জিয়া আমাদের মা, গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী, মৃত্যুর দুয়ারে যখন সে ঘনঘটা খাচ্ছে, সে বিদেশে বলছে যে আমাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হোক। তাকে বিদেশে যাইতে আপনি দিলেন না। আল্লাহর কি বিচার দেখেন। আমি জানি না যে খালেদা জিয়া কিন্তু জীবিত আছে, বাংলাদেশের মাটিতেই তার যদি মৃত্যু হয় কবর হবে। আমি জানি না আপনি শেখ হাসিনা আপনার কবরটা বাংলাদেশে হবে কিনা। আল্লাহ কিন্তু প্রকৃতির বিচার জানে। আওয়ামী লীগ করেন, যেমন একটা কথা বলি, শেখ হাসিনা এই যে একটা বাংলায় একটা কথা বলেন যে সামসাগিরির রাজনীতি, যে নেতার কাছে গিয়া বলা, আরে ভাই আমিনুল ইসলাম রতন সাহেব তো এই আপনার বিপক্ষে কয়, তারে আনুন যেত না। আরে ভাই একটা সর্বনাশ, এই যে হাসেম সাহেব চৌগাঙ্গার এই হাসেম সাহেব, সে তো দেয়া যায় আপনার বিপক্ষে কয়, আর রতন ভাই গেলি দিয়ে আপনার বিপক্ষে কয়। শেখ হাসিনার পাশে যারা থাকতেন, তার বোন রেহানা, তার ছেলে জয়, ওবায়দুল কাদের, এফ সালমান রহমান, তার আগে শেখ হাসিনারে বলতো, আরে ম্যাডাম আপনি 41 সন পর্যন্ত ক্ষমতা, এমন কোন শক্তি নেই আপনারে ফিরাইতো। আর সেই দিক দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, দুর্নীতি করে শেখ হাসিনারে ফুতায়া ছেড়ে দিছে। কাজেই যেই নেতার কাছে যত চামচা থাকবে তার ভবিষ্যৎ তত খারাপ হবে। এটা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমরা সত্য কথা বলি, আপনার যদি চাওয়া পাওয়ার থাকে, আমরা তো কারো শত্রু না। আমাদের প্রতি এই বিএনপিতে, ইটনা বিএনপিতে আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমাদের অপরাধটা কি? আমরা সত্য কথা বলি, আমরা মানুষের কথা বলি। আমি হলো অলিন আসকান কলেজের সভাপতি, আমি হইতে চাই নাই, আমাকে বলেছে যে আপনার হইতে হবে। আমি 42 বছর অলিন আসকান কলেজ প্রতিষ্ঠা হয়েছে, আমি একদিনের জন্য এই কলেজে যাই না, আমাকে বানানো হয়েছে। আমি বলেছি আপনারা দুর্নীতি করলে আপনাদেরকেও ছাড়বো না, আমি দুর্নীতি করলে আমাকেও ছাড়বেন না। নাম কাটিয়া ব্যবসা বাণিজ্য করা, হ্যাঁ, কাউকে আসামি করা, আমি ইনোসেন্ট পারসন, আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমার দোষ, আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের কি সবাই অপরাধী? যারা অপরাধ করেছে অবশ্যই আমি তাদের বিচার চাই, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার অধিকার যাদের আছে, আমি তো এই কথা বলতে পারবো না যে না এই লোকটা অপরাধ করে নাই, তাকে মামলায় জড়িয়ে দাও। আমি তো 4 বার সাধারণ সম্পাদক ছিলাম জেলা আইনজীবী সমিতি, তাহলে তো 4 বরং 36টা মামলা হইতো আমার বিরুদ্ধে। আমি তো, আমার তো আসামি করে নাই। ভালো কথা, যারা দুর্নীতিবাজ, যারা এই 5 কাউনিয়া গ্রামে আওয়ামী লীগ করে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, বিএনপির নেতা কর্মীদের উপর জুলুম করেছে, 500 বার মামলা দেন, আমার কোনো আপত্তি নাই। আর আমি আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন, বুঝে না বুঝে, রাজনীতিতে স্টাডির একটা ব্যাপার আছে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার একটা ব্যাপার আছে। যেমন আপনি বিএনপি করেন, এই রতন মিয়ার জনসভা যাইও না কেন? আমার অপরাধটা কি? আপনি তো বিএনপি করেন। আমি চাই না যে আমার কারণে
এই এলাকায় কোনো গন্ডগোল টন্ডগোল হোক, আমি এটা আশাও করি না, ভবিষ্যতেও চাই না, এখনো চাই না। আর যারা বিএনপির রাজনীতি করেন, আমাকে পছন্দ করেন না, ভালো কথা পছন্দ করেন না, আমার দরকার নাই। তবে যারা রাজনীতি করে এখানে এই মিটিংয়ে যারা আসছে আমার কথা শোনার জন্য, আল্লাহর দোহাই লাগে, তাদেরকে কিছু বললেন না, ঝগড়া করেন না। আমাকে ইস্যু করে যদি কেউ গন্ডগোল করার চেষ্টা করেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না। আমি খুব সহজ সরল মানুষ, আমার বাবাও একজন সহজ সরল মানুষ ছিল। এই যে আমার ভাই শাহিন এখন গেল, তার সঙ্গে সব লোক দেখে যাইতেছে, কারণ তার আনাগোনাটা বেশি। আমার অপরাধ হয়েছে, আমি যেহেতু পিয়নের মতো ছিলাম, আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে আপনাদের জন্য কিছুই করতে পারি নাই। আমি চেষ্টা করব আপনাদের কাছে আসার জন্য। আমার এমপি মন্ত্রী হওয়ার ভাই কোনো দরকার নাই, তবে প্রতিযোগিতা করতে চাই। সেই প্রতিযোগিতা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে লেখে থাকে হবে, আপনার কপালে রেখে থাকলে আপনি হবেন, আপনার ইলেকশন আমি করব। কিন্তু বিএনপির রাজনীতি আমি প্রচার করতে পারবো না, বিএনপির পলিটিক্স আমি বলতে পারবো না। ইটনষ্টগ্রাম মিটামনে এই এখতিয়ার কাউকে দেওয়া হয় নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই পর্যন্ত 1000 বিএনপির লোককে বহিষ্কার করেছে, 1000 লোককে বহিষ্কার করেছে। আর আমি কিন্তু খুব ছোট্ট কাট্টু মানুষ না, নিজের গর্ব নিজে করিয়া লাভ নাই। মানুষ যাকে বড় বলে সেই বড় হয়। আমি কিন্তু এখানে অনেককেই সুযোগ দিয়েছি বলে, আর আমি নেতা আইলাম, এই দাও মাইক দাও, আমি কয়ে ফেললাম। হ্যাঁ, আমি ধরেন সে ফর এক্সাম্পল, আরে 5 কেনা তো আমারই, এদিক দিয়ে উঠলাম, আয়া সভা করে হাত মিলাইলে মিলাইলাম, না মিলাইলে মিলাইলাম, আমি গেলাম না। কত বুট তো সব আমার। এগুলি চিন্তা করবেন কিন্তু আপনারা, আবেগে চলবেন না, ক্ষতি হয়ে যাবে আপনাদের, আমার কোনো ক্ষতি হবে না। আমি যে পেশা করি আল্লাহর রহমতে, সেই পেশা দিয়ে আমি আগামী জীবনটা চলে যেতে পারবো। আজকে আপনাদের কি দরকার বলেন? বলা হইতেছে, বিভিন্ন সময় বলা হইতেছে যে ফিশারি উন্মুক্ত করে দেওয়া হবে। কই 53 বছরে তো কোনো ফিশারি উন্মুক্ত হয় নাই। তাহলে কি করতে হবে? আসল জায়গায় হস্তক্ষেপ করতে হবে। ইটনষ্টগ্রাম মিটামনের শত শত কোটি টাকা সরকার রাজস্ব পায়। তাহলে সরকারি ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে না, এই ফিশারিগুলো উন্মুক্ত করে দিলাম, এটা জনগণ খাবে। যেমন আপনারা যারা কৃষক, যারা এইখানে এক ফসলি জমি, একটা ফসল যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, আপনাদের সারা জীবনের অনিশ্চয়তা কাটে না। আমি এই কথা বলি না যে সব উন্নয়ন হয়েছে, আমি এসব বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। তবে এগুলি অপরিকল্পিত উন্নয়ন হয়েছে, লুটপাট হয়েছে। কিন্তু আজকে আমাকে কি চিন্তা করতে হবে? যে পুরো মৌসুমের ধান যাতে কৃষকরা সঠিকভাবে তার গোয়ালে তুলতে পারে, সেই জন্য পরিকল্পনা গ্রহণ করা। আমি তো কৃষকেরই সন্তান, আমি জানি ভাটি অঞ্চলের মানুষের কথা। আমার বাবা অনেক ফিশারি ব্যবসা করতো, আমাদের অনেক ধানি জমি টমি ছিল। আমি দেখতাম, এক সময় দেখতাম যে অকাল বন্যায় একদম নদীতে এই যে পানি একদম এই ধান ক্ষেত নিয়ে গেছে। কাজে ভাটি অঞ্চলে এই 53 বছরে এই প্রকল্পগুলি কেউ গ্রহণ করে নাই। তবে আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ আমরা ভালো হতে পেরেছি কিনা। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন মানে সমাজ ব্যবস্থার পরিবর্তন না। প্রথম হলো আমি মানুষ হিসাবে ভালো হয়েছে কিনা। এই কথা ব্যক্ত করে আসলে সবাই তো জানেন, কিন্তু সবার আগে কথা হলো আমাদের গ্রাম, হ্যাঁ, পরে হলো আমাদের রাজনীতি। কারণ আমরা যত বড় নেতা হই না কেন, হ্যাঁ, আমরা এত কিছু হতে পারবো না। এই হিসাবে আমি সবাইকে বলি, রতনগঞ্জে আসতে চাই, গ্রামের ছেলে হিসাবে আমরা সবাই সহযোগিতা করব। আর রাজনীতিক কথা হলো, আমি বাংলাদেশ জাতীয় দল করি, তবে দল হিসাবে যদি দল যাকে নমিনি দেয়, দানের শীষ যে নিয়ে আসে, আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি, আমি তার পিছিয়ে কাজ করব। আর গ্রাম হিসাবে রতন বাইরে যতটুকু সহযোগিতা করা আমি করব। এই হিসাবে সবাইকে, আমাদের গ্রামের সবাইকে আমি এটাই বলি, কারণ তাকে আপনারা মানে
হাল ছাড়বে না, তাকে ধরে রাখে। হয়তো তার ভুল ত্রুটি আছে, এটা ভুল ত্রুটি আমরা সুর দেই, আগামী দিনের জন্য আমরা নতুন প্রজন্মে নতুন ভাবে তাকে নিয়ে আমরা আগাইতে পারি। কারণ আমাদের গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, কারণ পূর্ব থেকে উনার আব্বা এই সংসদ সদস্য ছিল, উনি একবার জেলা উপজেলা চেয়ারম্যান ছিল। কারণ দেখা যাচ্ছে ওনাদেরকে দিয়ে সম্ভব, আর অন্য ফ্যামিলি তো এমন পর্যায়ে যাই নাই। যে যাইতে পারে তাদেরকে আমরা গ্রামের পক্ষ থেকে আমরা সহযোগিতা করবো। এই হিসাবে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। والقرآن الحكيم